মায়ের সন্নিধে বসে থাকা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ মায়ের মূল যে মন্দির, সেই মন্দিরের সামনে বসে থাকাও একটা সৌভাগ্যের ব্যাপার। মা এই সময় ধরিত্রী মা রজস্বালা হয়, মানে ফুলে ফলে ওঠে এই সময়। তো এই সময় এই স্থান হচ্ছে জগতের জন্মের স্থান, যা মন্ত্র তন্ত্র জগতে যা সৃষ্টি তার স্থান হচ্ছে এই কামাখ্যা। তো এই কামাখ্যা এই সময় অগণিত ভক্ত মায়ের অগণিত সন্তান মায়ের কাছে আসে, কেউ মনোবাসনা কামনায়, কেউ মায়ের কাছে সিদ্ধি লাভ কামনায়, কেউ শুধু মানসিক শান্তিতে, আর কেউ শুধু জগতের মঙ্গল কামনায়। जय माँ कामाख्या हर भक्तों को मैं निवेदन है, जो लोग आया है वो लोग अच्छा से माँ को ध्यान करें, साधना करें, आप लोग का हर मनोकामना पूरा हो। এখানে প্রচুর পরিমাণ ভক্ত এখানে সমবেত হয়েছেন। अम्बुबाची मेला एक महा अमृत पर्व है। ये अमृत पर्व एक वर्ष में एक बार आता है। মা কামাখ্যার যে রূপ সেটি বাইরে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কামাখ্যা যেহেতু এটা মায়ের জনিস্থান, গুপ্তস্থান, তো গুপ্তস্থান মায়ের আমরা দর্শন করি না। आप कहाँ से हैं? मैं हैदराबाद से आया था। अच्छा, जो भक्त यहाँ पर खाली हाथ आता है तो खाली हाथ ही जाता है। जो साधु होते हैं वो अपने लिए नहीं करते हैं, वो संसार के लिए भजन करते हैं। এবং এখানে আগত ভক্তরা এখানে এসে প্রত্যেকটি মূর্তিতে পুজো করছে, কারণ শুধুমাত্র এখানে মা নয়, মায়ের সাথে এখানে 64 যোগিনী, অর্থাৎ মায়ের সাথে যারা থাকেন 64 যোগিনী, তাদেরও মূর্তি এখানে খোদাই করা রয়েছে এবং তাদেরকে সন্তুষ্ট করা, মাকে পুজো দেওয়া মানে তাদেরকেও সন্তুষ্ট করা। এরকম ধরনের রুদ্রাক্ষর ফল আপনারা পাবেন। এমন কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো আপনারা ঘরে রাখলে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি আসবে। মায়ের কাছে আসা মানে নিজের ইচ্ছে শুধু হলেই হয় না, যদি মায়ের তুমি প্ল্যান করবে সেই প্ল্যান কিন্তু ব্যস্ত হয়ে যাবে। একমাত্র মায়ের যদি ডাক থাকে, মা যদি চান, তাহলেই তোমরা সশরীরে এখানে উপস্থিত হতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মায়ের মন্দিরে আমরা কি করে পৌঁছালাম, অর্থাৎ কলকাতা থেকে কী করে আপনারা মায়ের মন্দিরে পৌঁছতে পারবেন। আর আজকে অম্বুবাচীর শুভ মুহূর্তে মন্দিরে দর্শন করাবো, এখানে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো সবকটা পালন করা হবে। তো এই যে শুভ মুহূর্ত, সেই সাক্ষীও হতে চলেছেন আপনারা। এখন রয়েছি মূল মন্দিরের ঠিক সামনে। এই যে এন্ট্রেন্স গেট, কালকে কিন্তু এরকম সাজানো ছিল না, আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এন্ট্রেন্স গেটটাকে সাজানো হয়েছে, পুরো ফুলমালা দিয়ে সাজানো হয়েছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, অসাধারণ, অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর মায়ের যে গর্ভগৃহ বা মূল যে মন্দির, সেইটাও কিন্তু বেশ সুন্দরভাবে আজকে সাজানো থাকবে। তো এখন আমরা চলে এলাম মন্দিরের চত্বরে। অপরূপ সুন্দর মন্দিরের এই পরিবেশ আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আর আজকে দেখুন, আজকে ভক্ত সমাগম হয়েছে, বিশাল পরিমাণ ভক্ত সমাগম। জয় মা কামাখ্যা। जय माँ कामाख्या हर भक्तों को मैं निवेदन है, जो लोग आया है वो लोग अच्छा से माँ को ध्यान करें, साधना करें, आप लोग का हर मनोकामना पूरा हो। और जो लोग नहीं आए हैं वो लोग को मैं निवेदन करती हूँ, आप लोग अमावस्या मेला बोल कर जब मन करें तब आया करो, माँ को साधना किया करो और माँ से आशीर्वाद लेके सब लोग जाया करो। जय माँ भगवती, जय माँ कामाख्या। জয় মা কামাখ্যা। থ্যাংক ইউ। তো শুনলে এখানে যারা রয়েছেন, যারা ভক্তবৃন্দরা যারা রয়েছেন, যারা এখানে এসে সাধনা করেন, তাছাড়া যারা অর্ধনারী রয়েছেন, বলতে গেলে ট্রান্সজেন্ডার, তারাও কিন্তু এই প্রচুর পরিমাণ তারা এখানে আসেন। এই সময় যারা তন্ত্র সাধকরা রয়েছেন তারা আসেন এখানে এসে মায়ের কাছে বসে, মায়ের সান্নিধ্যে বসে তন্ত্র সাধনা করেন। এবং এই যে 3 দিন যে মেলা চলে, সেই মেলার সময় মায়ের আরাধনা করে এখান থেকে প্রচুর পরিমাণ শক্তি অর্জন করেন। হ্যাঁ, এখান থেকে ঊর্জা লাভ হয়, মায়ের কাছে বসে সাধনা করেন। কালকের ভিডিও অর্থাৎ এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি, এখানে প্রচুর পরিমাণ তান্ত্রিকরা এসছেন যারা এখানে বসে তো অলরেডি ধ্যান জপ করছেন। আর আজকের রাত্রির পর থেকে বিশাল পরিমাণ তান্ত্রিকদের সমবেতনা হবে, সেখানে সবাই বসে যজ্ঞ করবেন, অনেকে হোমও করে থাকবেন। তো সেইটা হবে এখানকার যে মহা শ্মশান রয়েছে সেই শ্মশানে। আর এই জায়গাটা দেখুন, এই যে মায়ের মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে ভক্তদের বসার জন্য একটি জায়গা, যেখানে প্রচুর পরিমাণ ভক্ত এখানে সমবেত হয়েছেন। এবং এই যে সিঁড়ির মধ্যে বসে রয়েছেন, এই শুভ মুহূর্তর যে নিয়মকানুন রয়েছে সেগুলো পালিত হবে, সেগুলো দেখার জন্য।
আর এই যে শুভ মুহূর্ত তার সাক্ষী থাকার জন্য প্রচুর পরিমাণ ভক্তরা ভারতবর্ষে নানান জায়গা থেকে এখানে এসে সমবেত হয়েছেন। অনেক ভক্তরা কী করছেন, তাদের বাড়ির যে গৃহ দেবতা বা দেবী রয়েছেন তাদের নিয়ে আসছেন, আর এই কামাখ্যা মন্দির এই সিদ্ধ পিঠে নিয়ে এসে মায়ের মন্দিরের প্রদক্ষিণ করাচ্ছেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটি পালকির মধ্যে এখানে কালী মূর্তি রয়েছে, এটা হচ্ছে এনাদের গৃহ দেবতা। এইভাবে মন্দিরে প্রদক্ষিণ করাচ্ছেন এনারা। পূর্ণ তিথিতে এই মায়ের সন্নিধে বসে থাকা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ মায়ের মূল যে মন্দির, সেই মন্দিরের সামনে বসে থাকাও একটা সৌভাগ্যের ব্যাপার। এখন বসে রয়েছে আর আমার পেছনে দেখতে পাচ্ছ অগণিত ভক্তের দল রয়েছেন যারা ভারতবর্ষে নানান জায়গা থেকে এসেছেন। যেমন আমার পেছনে যিনি রয়েছেন ওনাকে জিজ্ঞেস করবো, আপ কাহা সে হ্যাঁ? मैं हैदराबाद से आया था। আচ্ছা अभी ये सेकंड टाइम आ रहे मैं हैदराबाद से। अच्छा। इधर आने के टाइम पे ये माता जी का कृपा अच्छा रहता, और एक ये 3 दिन इधर आके इधर स्वामी का माता जी का प्रेयर करे तो सब अच्छा रहता बोल के इधर आया। नेक्स्ट पहले साल आया तो भी मेरे को बहुत अच्छा दिखा, उसका वास्ते ये साल पे भी आया, मैं हैदराबाद से आया तेलंगाना। तीसरा साल भी आना चाहेंगे? माँ कितना साल माँ अगर बुलाएंगे तो आएंगे, ठीक है? माँ अगर बुलाए तो कभी भी आएगा। একদম একদম, মানে মায়ের কাছে আসা মানে নিজের ইচ্ছে শুধু হলেই হয় না, যদি মায়ের তুমি প্ল্যান করবে সেই প্ল্যান কিন্তু ভেস্তে হয়ে যাবে। একমাত্র মায়ের যদি ডাক থাকে, মা যদি চান, তাহলেই তোমরা সশরীরে এখানে উপস্থিত হতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। মা একমাত্র চাইলেই এটাই সম্ভব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখনও আজকে 22 তারিখেও ভক্তরা এসছেন মায়ের কাছে এবং পুজো দিচ্ছেন, এবং আজকে রাত 8টা অবধি কিন্তু পুজো দেওয়া যাবে, তারপর মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে। আর এই পাশেই দেখা, এই পাশে বিশাল বড় গ্যালারি রয়েছে যেখানে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়েছে। তাদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন এবং কিছু সন্ন্যাসীরা রয়েছেন, সাধক মানুষও রয়েছেন। তো চলুন একজনের কাছ থেকে জিজ্ঞেস করা যাক এই ব্যাপারে, অম্বুবাচীর ব্যাপারে। আচ্ছা, এখানে সাধু লোক কেন আসে? जय माता दी, जय कामाख्या माँ। अम्बुबाची मेला एक महा अमृत पर्व है। ये अमृत पर्व एक वर्ष में एक बार आता है। भक्तों को कल्याण करने वाली, भक्तों को सुख देने वाली, भक्तों को वैभव देने वाली, भक्तों को मनोवांछित फल देने वाली एक ही है कामरूप देवी। कामाख्या नगरी में कामना को पूर्ण करने वाली महामाया, जहाँ पर ब्रह्मपुत्र नदी बहती है। ब्रह्मपुत्र नदी कामरूप देवी की एक धारा बहती है। ये धारा से लोगों के अंदर माँ की भक्ति, माँ की प्रेरणा, माँ की करुणा का एक उदय होता है। ये उदय मंगलकारी, सुख संपदा, यश कीर्ति, मनोरथ सिद्धि। अगर आप में चुनाव लड़ रहे हैं, आप विजयी नहीं हो रहे हैं, तो आप माता रानी कामाख्या में आइए। यहाँ पर 10 विद्याओं में महाविद्या है। यहाँ पर कमला देवी, छिन्नमस्तिका, बगलामुखी, माँ तारा, सभी देवी यहाँ रहती है। यहाँ पर 64 योगिनी की परिक्रमा होती है। यहाँ पर क्या है, अगर माँ कामरूप में अगर आए हो तो माता रानी को फल है, नारियल है, मीठा है, कुछ भी यहाँ भेंट करो, क्योंकि माता रानी में 64 योगिनी जो है, जो भक्त यहाँ पर खाली हाथ आता है तो खाली हाथ ही जाता है। कामरूप देवी में कामना को पूर्ण करने वाली महामाया ने 64 योगिनी में क्या है, एक सेविका है, और भैरव जो है यहाँ की परिक्रमा है, मतलब अच्छा कार्य बनते हैं। यहाँ पर क्या है कि जो भक्त यहाँ पर प्रसाद रूप में माँ कामरूप देवी में उनको भेंट करता है तो 64 योगिनी उनको आशीर्वाद देती है, सदा फलो फूलो, तुम्हारा परिवार सदा खुशहाल रहे। यहाँ पर साधु, संत, नागा, योगी, सन्यासी, भक्त, सभी प्रकार के नर और नारी आते हैं। यहाँ पर इस प्रांगण में आने के बाद लोग अपनी तपस्या में लगे रहते हैं, क्योंकि भारतवर्ष में किसी प्रकार की आपदा विपदा ना आए, क्योंकि धन है, जन है, लेकिन अगर आपदा है तो किसी काम की नहीं है। कष्ट हर, दुख हर, दारिद्र हर, हर हर महादेव। जय माँ। ब्रह्म बाबा धाम जन कल्याण सेवा समिति, कालका दास जी महाराज। जय माँ कामाख्या। জয় মা। बम बम। শুনলে এখানে যারা রয়েছেন সাধু সন্তরা, তাদের মুখে শোনালাম কীরকম যারা
মায়ের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা থাকে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, যারা এখানে সাধু সন্তরা রয়েছেন এখানে আলাদাই এক ঊর্জা লাভ করার জন্য কিংবা শক্তি লাভ করার জন্য আসে। আর এটা 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেখানে সাধন পীঠও বলা হয়। তো এখানে সাধনার রিলেটেড যারা যুক্ত রয়েছেন, নানান ধরনের, সে ছোটো হোক বড় হোক, নানান ধরনের সাধু সন্তরা আপনারা এখানে এসে দেখতে পাবেন, যারা এখানে কাল থেকেই আছেন। এবং 3 দিন ব্যাপী যে পুজো চলবে, 3 দিন যে মায়ের মন্দির বন্ধ থাকবে, সেই সময় 3 দিন ধরে এখানে যজ্ঞ চলবে, সাধনা চলবে, ধ্যান জ্ঞান চলবে, যার মাধ্যমে এখানে আগত সাধুরা শক্তি লাভ করবেন। মা কামাখ্যার যে রূপ সেটি বাইরে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানেও অনেকে ভক্তরা পুজো করছেন, মায়ের আশীর্বাদ নিচ্ছেন। জয় মা কামাখ্যা। এই মন্দিরের সামনে এখন বসে রয়েছি, আর এখানে অনেক সাধু সন্তরা রয়েছেন। আর একটা কথা আমার জানা রয়েছে যে মা কিন্তু সবার, এখানে অনেকে এসে তন্ত্র সাধনা করে। बहुत सारे आदमी लोग आते हैं, तंत्र साधक लोग आते हैं जो यहाँ साधना करते हैं। उसमें अच्छे भी होते हैं, बुरे भी होते हैं, ठीक है। सबको फल मिलता है, सबको शक्ति मिलती है माँ से। इसके बारे में क्या बोल सकते हैं आप? जो माता के दरबार में आते हैं वो सभी अच्छे होते हैं। अच्छा, गलत तो कोई नहीं होता है, गलत तो इंसान का नीति होता है। और माता के दरबार में अगर गलती लेके आएगा तो माता रानी उसका बेकारी करेगी। और माता के दरबार में सब लोग श्रद्धा से आते हैं, साधु रे, संत रे, भगत रे, सभी। और माता रानी सबकी मनोकामना पूरी करे। हमारे भी दिल से ये प्रार्थना है सबकी यात्रा सफल हो। और माता रानी के जो मंदिर में दिल से, आत्मा से, श्रद्धा से, मन से दुआ मांगते हैं, जो आशीर्वाद मांगते हैं, माता रानी उनकी इच्छा पूरी करे। जय माता दी। আরেকটা কথা, যারা এখানে মায়ের সাধনা করেন, যারা সাধক মানুষরা আসেন, তারা কিন্তু ভারতবর্ষে নানান জায়গা থেকে আসেন। তো आप लोग जो आए हैं कितना दिन रहेंगे यहाँ पर? देखो, जब तक पाट नहीं खुलते, माता के दर्शन करके, माता के आगे चरणों में मस्तक झुका के, फिर 2-1 दिन रह के फिर रिटर्न हो जाएंगे। अच्छा, यहाँ बहुत सारे साधु लोग आते हैं, यहाँ के प्रार्थना करते हैं, यहाँ के यज्ञ करते हैं। आप लोग जो आए हैं, आप लोग क्या करेंगे 3 दिन में? हम भी अपने लिए भी भजन करेंगे और संसार के लिए भी सुख शांति का प्रति वरदान मांगेंगे कि माता रानी सभी भक्तों का कल्याण करना, विश्व का कल्याण करना। और आपकी हमेशा सभी भक्तों पे, सब पे अपनी दया दृष्टि बना के रखना। जो साधु होते हैं वो अपने लिए नहीं करते हैं, वो संसार के लिए भजन करते हैं। जय माता दी। জয় মাতাজি। আমি জয় মা কামাখ্যা। আমি এসেছি বাংলার নৈহাটি, মানে বড়মার যে ঘাটটা, ওটা ওখানকার আমি পুরোহিত। হ্যাঁ, ওখানে আমার থাকা হয়, ওখানে নিবাস। এখানে আসার কারণ বিষয় হলো, এই তিথিটা হচ্ছে গিয়ে মা এই সময় ধরিত্রী মা রজস্বালা হয়, মানে ফুলে ফলে ওঠে এই সময়। তো এই সময় এই স্থান হচ্ছে জগতের জন্মের স্থান। যা মন্ত্র তন্ত্র জগতে যা সৃষ্টি, তার স্থান হচ্ছে এই কামাখ্যা। তো এই কামাখ্যা এই সময় অগণিত ভক্ত, মায়ের অগণিত সন্তান মায়ের কাছে আসে। কেউ মনোবাসনা কামনায়, কেউ মায়ের কাছে সিদ্ধি লাভ কামনায়, কেউ শুধু মানসিক শান্তিতে, আর কেউ শুধু জগতের মঙ্গল কামনায়। এই কাত্তি মায়ের কাছে আসা, এই মহাপুণ্যভূমি, মহাপার্বণ স্থান। এই সময় আমরা প্রত্যেকেই এখানে একত্রিত হই মায়ের নাম গান ভজন জগৎ মঙ্গল কামনায়। আচ্ছা, এই অম্বুবাচী কদিন চলবে? এই অম্বাবুচি আজকে রাত্রির 9:30টার সময় লাগবে, 9:30-এ। আর 26 তারিখ ছাড়বে 9:33 রাত্রিবেলা, সকালবেলা। এই হচ্ছে অম্বাবুচির তিথি পালন। এই সময় একাগ্র চিত্তে মায়ের নাম ভজন চিন্তন। যিনি এখানে আসতে পারছেন না, তিনি
গৃহস্থে ঘরে থেকেও যদি মায়ের একান্ত মনে মায়ের নাম জপ করে তারও মনস্কামনা এই সময় সিদ্ধ হয়। এবং যে কোনো কর্মের পূর্তি স্থান হচ্ছে এই অম্বাবুচি, এই পুণ্য লগ্ন, পুণ্য মুহূর্ত। তাই এই সময় নাম ভজন কীর্তন, অনেকেই বলে পুজো পাঠ করতে নেই, তবে এই সময়কালে যত নাম ভজন করবে, যত তার চিন্তন করবে, যত পুজো পাঠ করবে, তার পুণ্যফল তত সে পাবে। ঠিক আছে, একমাত্র কামাখ্যা যেহেতু এটা মায়ের জনিস্থান, গুপ্তস্থান, তো গুপ্তস্থান মায়ের আমরা দর্শন করি না, যার জন্য মায়ের এই সময়কালটা আমরা এই রজস্বালা মায়ের যখন হয় তখন মন্দির ঢেকে রাখা হয়। এছাড়া অন্য কোনো মন্দির, মায়ের মন্দির ঢেকে রেখে পুজো পাঠের কোনো বিধি নেই। আমরা প্রত্যেকে এই সময় যথাসাধ্য মায়ের পুজো অর্চনা নাম জপ করলে তার পুণ্য সিদ্ধ হয়। তবে এই সময় আমরা নিষিদ্ধ কাজ হচ্ছে যেমন মাটি কর্ষণ, মাটি খোঁড়া বা গাছ কাটা বা বাদ্য বাজানো, এইগুলো এই সময় নিষিদ্ধ। কারণ ধরিত্রী মা স্বরূপী আমরা তাকে পুজো করি, তাহলে সেই সময় ঋতুমতির সময় তিনি জাগরিত থাকে। তাহলে এই সময় ভূমি কর্ষণ বা গাছপালা কাটা বা ফুল পাড়া বা মন্দিরে ঘণ্টা বাজানো, এগুলো আমরা ওই জন্য নিষিদ্ধ করে রাখি এই সময়কালে। এবার বিষয় হলো মায়ের কাছে তন্ত্র সাধনা আর অতন্ত্রের সাধনা কিছু নেই। যে ভক্তিপূর্বক যে স্থানে বসে মায়ের নাম জপ করবে সেই স্থানেই তাকে সিদ্ধি লাভ করবে। তবে এখানে আমরা কেন আসি, বিষয় হলো যদি হিসাব করো তো দুধের মধ্যে ঘি পাওয়া যায়, তো ঘি দিয়ে আমরা লুচি ভাজতে পারি, তাই না? কিন্তু দুধ দিয়ে তাহলে কেন ভাজতে পারি না? মানে দুধটাকে মাটা হবে, মেটে তার থেকে ক্ষীর বেরোবে, তাকে আবার জাল দেওয়া হবে, তার থেকে দই ঘি বেরোবে, তাহলে সেই ঘি দিয়ে লুচি ভাজতে পারবে, কিন্তু দুধ দিয়ে তুমি ডাইরেক্ট লুচি ভাজতে পারবে না। জগৎটা সর্বত্রই মাময়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে মাঠা রয়েছে, এখানে অগণিত ভক্ত সাধুগণ, মায়ের 51 সতীপীঠের প্রধান সতীপীঠ, তো এখানে অগণিত সাধু ভক্তগণ জগৎ যুগের পর যুগ এখানে মায়ের নাম জপ করতে করতে জায়গাটাকে মেঠে রেখেছে। তো এই মধ্যে এসে ডাইরেক্ট তুমি লুচি ভেজে খেতে পারবে, বাইরে গেলেই তুমি লুচি ভেজে খেতে পারবে না। তাহলে এখানে এলেই তুমি যা নাম জপ করছো সেটা তোমার সিদ্ধ হয়ে যাবে, যেটা সর্বত্রই মায়ের বিরাজমান। কিন্তু এইখানে আসার মূল লক্ষ্য আমাদের এটাই। তন্ত্রমন্ত্র ছলকলার দেশ এই কামাখ্যা, কামরূপ কামাখ্যাতে এখন আছি আমরা। আর এখন রয়েছি মন্দির সংলগ্ন একটি পুকুরের সামনে, যেটাকে কাছো পুকুর বলে। আর এই পুকুরের চারপাশে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ সাধক মানুষরা রয়েছেন, যারা এখানে বসে মায়ের মন্দিরে মাকে উদ্দেশ্য করে এখানে সাধনা করছেন এবং মায়ের নাম জপ করছেন। আর এই কাছো পুকুরে এসে দেখতে পেলাম একজন এখানে এসে মায়ের কচ্ছপ ধরেছেন। इसको पकड़ के रखे हैं क्या? नहीं, ये एक माँ कामाख्या जी के ब्रह्म कुंड से निकल कर आता है, मेरे पैर पे बैठता है, साड़ी पे, फिर मेरे गोदी में आता है। तो ये हर बार आता है? हाँ, तो ये एक वीक से दिख नहीं रहा था, तो वहाँ पे मैंने जाके चेक किया तो मुझे लगा बीमार कुछ निकल लिया। मैं रोया, माँ क्या यूँ चला गया माँ। फिर देखा कि ये बीमार हो गया था, तो ये एक हफ्ते से आ नहीं रहा था। आज इसको फिर मैंने देखा तो ये मेरा फेवरेट है। आपसे दोस्ती है इसका? हाँ, देखो ना कैसे बैठा है, ये पूल से निकल कर आएगा, मुझे देखेगा कुंड से और आके बैठता है। अभी 1 वीक से वो ईंटे के पीछे छुपा बैठा था, बीमार था, अभी ठीक है। अभी खाना खाता है क्या आपका से? ये खाता है, ये ऐसे ही बैठा रहेगा काफ़ी देर तक, जितनी देर तक मैं माई के पास बैठता उतनी देर तक ये बैठता है। इसको माँ कामाख्या भेजती है, माँ कामाख्या भेजती है इसको मेरे पास। इसका नाम है, मेरा नाम है काव्या और इसका नाम है केयू। अच्छा नाम है। इसको दिखाओ, इसको, ये हीरो है हमारी स्टोरी का, केयू। हेलो हेलो।
আর এই মন্দিরে যদি আপনারা আসেন, এখানে দেখতে পাবেন জোড়া পায়রা ওড়ানোর নিয়ম রয়েছে, কারণ যারা এখানে এসে মনস্কামনা করেন সেই মনস্কামনা জানানোর জন্য এখানে এসে জোড়া পায়রা কিনতে হয়। তো এখানে বিক্রি হচ্ছে, জিজ্ঞেস করবো কেমন কি দাম। कितना लेता है भाई? 500 500 एक पीस? नहीं 2 पीस 2 पीस रहता है। 2 पीस रहता है। अच्छा, ये मनोकामना जनाने से पहले होता है कि बाद में देता है? नहीं ये चढ़ाने के आगे होता है। अच्छा, ये संकल्प होता है इसका। आप खरीदेंगे उसके बाद इसके संकल्प होगा, उसके बाद छोड़ा जाता है ये। वो आपका मन का इच्छा है, अगर बकरी भी छोड़ सकते हैं या ये भी छोड़ सकता है, वो आपका मन का इच्छा वैसा होता है। মূল মন্দির দর্শন হলে এখানে সামনে রয়েছে বগুলামুখী মন্দির। বগুলামুখী, চলুন আপনাদের বগুলামুখী মন্দির একবার দর্শন করাই। এই হচ্ছে বগুলামুখী মন্দিরে যাওয়ার রাস্তা। আর এখানেও আপনারা তন্ত্র সাধনা রিলেটেড নানান ধরনের জিনিস পাবেন। দেখুন, বিভিন্ন কাজে লাগে, যারা তন্ত্র সাধনা করে বিভিন্ন কাজে লাগে, খুব দরকারি জিনিস আছে এখানে। নানান ধরনের শিকড় বাকড় রয়েছে, হার রয়েছে, সজারুর কাটা, সেটাও পাবেন আপনারা এখানে। এই যে তন্ত্র সাধনার যত জিনিস রয়েছে সব আপনারা এখানে পাবেন, সব ধরনের জিনিস রয়েছে। চলুন যাই মন্দিরের দিকে। যখন অম্বুবাচী মেলা শুরু হয় সে সময় বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়। আপনারা বছরে যে কোনো দিন যদি আসেন সে সময় ভালো মতো ঘুরতে পারবেন। আর অম্বুবাচীর সময় বেশিরভাগ জায়গা আপনারা নো এন্ট্রি পাবেন। তো চেষ্টা করবেন অন্য সময় অফ সিজনে এলে বেশ ভালো মতো আপনারা যে সাইট সিনগুলো রয়েছে প্রত্যেকটা মন্দির ভালো মতো ঘুরতে পারবেন। আর এই মন্দির যাওয়ার আগে আপনারা দেখতে পাবেন এখানে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির রয়েছে। এখানে রয়েছে মহা শ্মশান, শ্মশান কালী মন্দির। বাবা কাল ভৈরবের মন্দির আপনাদের এখন দেখাচ্ছি। যেহেতু শ্মশান এটা, এখানে কাল ভৈরবের মন্দির রয়েছে আর তার সাথে রয়েছে শ্মশান কালী। মা শ্মশান কালীর দর্শন করুন আপনারা, মা আপনাদের মঙ্গল করুন। জয় মা। যেহেতু এই কামরূপ কামাখ্যা হচ্ছে তন্ত্র সাধনার পীঠস্থান, এখানে আপনারা কালী মন্দিরের সাথে সাথে দশ মহাবিদ্যার প্রত্যেকটি মন্দির পাবেন। সেগুলো রয়েছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে, আপনাদের ঘুরে ঘুরে দর্শন করতে হবে। এখন আপনাদের দেখালাম শ্মশান কালী, তার পাশেই ছিল কালভৈরবের মন্দির এবং আরেকটু আগিয়ে গেলে এদিকে বগুলামুখী মন্দিরও রয়েছে। চলুন দেখাচ্ছি। আমরা বগুলামুখী মন্দির দর্শন করার জন্য পাহাড়ের নিচের দিকে নামছি এখন। আর আসার সময় আপনারা এরকম কিছু দোকান দেখতে পাবেন যেখানে নানান ধরনের খাবার জিনিস রয়েছে, তার সাথে সাথে ম্যাগিও রয়েছে। এখানে বললে গরম গরম ম্যাগি বানিয়ে দিচ্ছেন। ম্যাগি কেমন আছে? कैसा लग रहा है ম্যাগি? ঠিক আছে, टेस्टी है। টেস্টি है। 50 টাকা প্লেট এখানে গরম গরম ম্যাগি আপনারা পাবেন। যদি মনে করেন খাবেন এখানে এসে খেতে পারেন। তাছাড়া নিরামিষ সব কিছুই পাবেন এখানে। আর আমরা এখন আগের দিকে যাচ্ছি বগুলামুখী মন্দিরের দিকে। আর এইদিকে যদি আপনাদের দেখাই পুরো রাস্তাটা, অর্থাৎ এই যে মন্দিরে যাওয়ার রাস্তা একদম ঢাল বরাবর নেমে গেছে, অনেক নিচ অবধি। এখান থেকে আপনারা পাহাড়ের নিচ অবধি পৌঁছে যেতে পারবেন। আর এই হচ্ছে শ্রী শ্রী বগুলামুখী মন্দির বা বগুলা মায়ের মন্দির। চলো এখন মায়ের মন্দিরে যাই। যারা তন্ত্র সাধনা করেন এই দশ মহাবিদ্যার মধ্যে ছিন্নমস্তা আর বগুলামুখীর প্রয়োগ অনেকেই করে থাকেন। তো এইসব যিনি রয়েছেন, যারা সাধক পুরুষরা রয়েছেন, তারা
সিদ্ধি লাভ করেন, বিশেষভাগ ছিন্নমস্তা, অনেকে আবার বগুলামুখীতে সিদ্ধি লাভ করেন। তো চলুন এখন আপনাদের দেখাচ্ছি বগুলা মায়ের মন্দির। আরও কিছুটা যেতে হবে আমাদের, ঠিক আবার পাহাড়ের ওপরের দিকে উঠতে হবে। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখন মন্দিরের কাছাকাছি এসেছি, আর রীতিমতো উঠতে গিয়ে হাঁপাতে হচ্ছে। যারা প্রবীণ মানুষ রয়েছেন, যাদের বয়স কম আর যাদের বয়স অনেক হয়েছে, তাদের আসতে একটু কষ্ট হতে পারে। যে বগুলা মায়ের মন্দিরের দিকে রয়েছে, অপরূপ সুন্দর মা বগুলামুখীর মন্দির। এই হলুদ বর্ণের মন্দির, আপনারা এখানে এসে দর্শন করতে পারবেন, বেশ ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, এখন আমরা বগুলামুখী মন্দির দর্শন করে এলাম, আর এখানে কিন্তু মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আপনাদের দর্শন করাতে পারলাম না। কিন্তু আমরা ভেতরে দর্শন করে এলাম। ভেতরে দেখতে পেলাম দশ মহাবিদ্যার প্রত্যেকটি দেবীর মূর্তি রয়েছে দেয়ালে আলাদা করে, সেটা দেখতে বেশ সুন্দর লাগছে। তাছাড়া একটা বিশাল বড় প্রকাণ্ড পাহাড়ি রূপ রয়েছে মায়ের, সেই রূপকেও অনেকে পুজো করছেন। আর বগুলা মায়ের পুজো কিভাবে হয় সেটা অনেকেই বোধহয় শুনেছেন বা দেখেছেন, আর নিজ চোখেই দেখতে হয় তাহলে এখানে আসতে পারেন। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যখন ভেতরে গিয়ে দেখবেন, দেখে সত্যিকার অবাক হবেন মা বগুলার পুজো কিভাবে হয়। ভেতরে রয়েছে কাটা ছাগলের মাথা, তাছাড়া রয়েছে কারণ অর্থাৎ মদ, তাছাড়া আরও অনেক জিনিস রয়েছে যেগুলোতে পুজো হচ্ছে। নানান ধরনের এখানে তন্ত্রমন্ত্র দিয়ে পুজো হয়। যারা এগুলোতে বিশ্বাস করেন কিংবা এগুলো দেখতে পছন্দ করেন বা একটু হলেও ভেতরে আশা রয়েছে এইসব দেখার, তাদের বেশ ভালো লাগবে। আর যারা এইসব দেখে ভয় পান তাদের জন্য বলবো, আপনাদের জন্য এই জায়গাটি নয়, তা আপনারা স্কিপ করতে পারেন। আর একটা জিনিস আপনাদের দেখায়, যখন আপনারা এই কামাখ্যা মন্দিরে আসবেন, এই যে মূল মন্দিরে গায়ে রয়েছে অসংখ্য দেবদেবীদের মূর্তি, যেগুলো এই মন্দিরের সাথেই খোদাই করা রয়েছে। এবং এখানে আগত ভক্তরা এখানে এসে প্রত্যেকটি মূর্তিতে পুজো করছে, কারণ শুধুমাত্র এখানে মা নয়, মায়ের সাথে এখানে 64 যোগিনী, অর্থাৎ মায়ের সাথে যারা থাকেন 64 যোগিনী, তাদেরও মূর্তি এখানে খোদাই করা রয়েছে। এবং তাদেরকে সন্তুষ্ট করা, মাকে পুজো দেওয়া মানে তাদেরকেও সন্তুষ্ট করা। তো মাকে যখন তো আপনারা পুজো দেবেন, সাথে সাথে যে ফুল বেলপাতা যাই থাকুক না কেন, আপনারা চাইলে এই মন্দিরের যে গর্ভগৃহের বাইরে রয়েছে এতগুলো মূর্তি, চাইলে আপনারা এখানেও পুজো দিতে পারেন। তাদেরকে সন্তুষ্ট করা মানেও আপনার বেশ জীবনে উন্নতি লাভ হবে, আর আপনাদের যত মনস্কামনা রয়েছে সবই পূরণ হবে। দেখতে পাচ্ছ এই যে মন্দিরে গর্ভগৃহের গায়ে রয়েছে একাধিক এরকম মূর্তি। মূল মন্দির দর্শন হলে তার পাশ থেকে দেখতে পাবেন সামনের দিকে এরকম ভক্তদের লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য। আর এই পাশে রয়েছে আরেকটি গেট বাইরে যাওয়ার জন্য, তার ঠিক পাশে রয়েছে হনুমানজির মন্দির। চলুন আপনাদের এখন হনুমানজির দর্শন করাই। জয় বজরংবলী। কামাখ্যা মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন এরকম অনেক দোকান রয়েছে, যেখানে এরকম ধরনের রুদ্রাক্ষর ফল আপনারা পাবেন। এই যে রুদ্রাক্ষর ফল রয়েছে, বের করানো রুদ্রাক্ষ সেগুলো রয়েছে, ছোট বড় নানান মুখী হয়। এই যে এইটা এক ধরনের এরকম নানান মুখী রুদ্রাক্ষ পাবেন। আর কাঁচা রুদ্রাক্ষ, এটা হচ্ছে কাঁচা রুদ্রাক্ষ এখান থেকে পাবেন। তাছাড়া তন্ত্র মন্ত্র রিলেটেড যত ধরনের সামগ্রী লাগে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। তো এই কামাখ্যা মন্দিরে যে আশেপাশে দোকানগুলো দেখালাম, সেখানে তো তন্ত্র রিলেটেড সব জিনিসপত্র রয়েছে। তাছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো আপনারা ঘরে রাখলে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি আসবে, তাছাড়াও নেগেটিভ যে এনার্জি সেগুলো নষ্ট হবে। হ্যাঁ, সেরকম অনেক জিনিস আছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু কিছু জিনিস আছে নকল হতে কিন্তু সাবধান। জিনিসটা যদি জ্ঞান থাকে বা কেউ এমন যদি সাথে থাকে যে জিনিসটার ব্যাপারে জানে, তার পরামর্শ নিয়ে জিনিসটা অবশ্যই কিনবেন, না জেনে কিনবেন না। অনেকে অনেক কিছু বলতেই পারে, অবশ্যই সঠিক জিনিস পাচ্ছেন কিনা সেটা যাচাই করে কিনবেন, কারণ এখানে কিন্তু অনেক নকল জিনিসও রয়েছে, যেটা দেখলাম আমি। তো আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় থাকতে পারে যে মন্দির চত্বর তো দেখালাম, মন্দির চত্বরে তো মেলা কোথাও দেখায়নি, তো অম্বুবাচী মেলা ঠিক বলা হয় কেন? তো হ্যাঁ, এখানে কিন্তু মেলা বসে, মেলাটা মন্দির চত্বরে বসে না, যেখান থেকে মন্দিরের এন্ট্রেন্স গেট শুরু হচ্ছে সেইখান থেকে মন্দির অবধি পৌঁছাতে 3.5 কিলোমিটার মতো রাস্তা বা 3.3 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, যে রাস্তার দুই পাশে এরকম মেলা বসে। আপনাদের দেখাচ্ছি, দেখুন রাস্তার দুই ধারে এরকম দোকানপাট বসে, যেখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, শাখা, সিঁদুর, আলতা, এই ধরনের জিনিস পাবেন, বাড়িতে সাজানোর জিনিস পাবেন, তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া খাবারের দোকান এখানে কিন্তু রয়েছে, নানান ধরনের ফলের দোকান,
জুসের দোকান পাবেন, ছোটোখাটো স্ন্যাক্সের জন্য দোকান পাবেন। তাছাড়া যদি মনে করেন যেখানে ম্যাগি খাবেন, ম্যাগির দোকানও পেয়ে যাবেন। এই দেখুন দেখা, এখানে এখানে চাট বিক্রি হচ্ছে, এইসব দোকানও থাকে। এই যে মিক্সচার, ছোলা, সিদ্ধ ছোলা, কাঁচা ছোলা, এই যে এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আপনারা দেখতে পাবেন। এই 3.5 কিলোমিটার রাস্তা জুড়ে বসে যায় অম্বুবাচী মেলা। কিন্তু এরকম মেলা প্রথম দেখলাম যেখানে পুরো এরকম 3.5 কিলোমিটার মতো রাস্তা, পাহাড়ের 2 ধারে রাস্তাতেই বসে গেছে মেলা। হ্যাঁ, অম্বুবাচী মেলাতে এলে আপনারা এই ধরনের মেলা দেখতে পাবেন। আর বেশ সুন্দর, একটা ইউনিক, দেখুন একদম নানান ধরনের জিনিস, কি নেই এখানে। আর এই দোকানগুলোকে ঘিরে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। নাবার পথে দেখতে পাবে এরকম অনেক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, যেখানে আপনারা নানান ধরনের জিনিস পাবেন, নানান ধরনের মেডিসিন থাকে, তাছাড়া স্লাইন। কোন কোন দাওয়াই আছে এখানে, কি কি দাওয়াই থাকে? গ্যাস, তারপর কারো যদি এমার্জেন্সি থাকে, মানে ফার্স্ট এড সব কিছু হয়ে যাবে, তাই তো? স্যালাইনও রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর যদি কারোর বেশি এমার্জেন্সি হয়ে যায়, সেটা কি ক্ষেত্রে কি করবে এখানে? ऊपर भी एक हॉस्पिटल है अच्छा। और नीचे भी एक है। अच्छा। तो दोनों में जा सकते हैं, रेफर करेंगे। अच्छा, एम्बुलेंस भी है? कॉल करेंगे और अच्छा, हम अच्छा। रेफर कर देंगे। ঠিক ঠিক। এখানে ফার্স্ট এডের জন্য নর্মালি ওষুধপত্র রয়েছে। তাছাড়া যদি মনে হয় যে সেরকম কোনো এমার্জেন্সি ব্যাপার রয়েছে, তার জন্য এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। ডাইরেক্ট এখান থেকে নিয়ে চলে যাবে, নিচে হসপিটালে রেফার করা যাবে। তাছাড়া উপরে একটা হসপিটাল রয়েছে, যেখান থেকে কোনো রকম অসুবিধা হবে না এখানে আগত দর্শনার্থীদের। সেই জিনিসটা দেখে ভালো লাগলো, যেখানকার সরকার সব কিছু দেখছেন। এখানে যারা আসবেন ট্যুরিস্টদের জন্য, তাদের জন্য ফ্রিতে জল দিচ্ছেন। তাছাড়া এই যে মেডিসিন যে সেবা, সেগুলোও দিচ্ছেন। তো বন্ধুরা, বেশ বেলা হয়েছে, এখন আবার যাচ্ছি হোটেলে দিয়ে, কারণ দুপুরে খাওয়া দাওয়া রয়েছে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হবো, একটু রেস্ট করবো, আর এই ভিডিওটা তোমাদের জন্য এখন আপলোড দেবো। তো চলো এখন যাচ্ছি নিচের দিকে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম এখানে অম্বুবাচীতে কেমন কি মন্দির প্রিপারেশন হয়, মন্দিরে কীরকম সাজে সেজে ওঠে, তাছাড়া এখানে কেমন কি ভক্ত সমাগম হয়, আর এই যে অম্বুবাচী মেলাটা ঠিক কীরকম আর কীরকমভাবে ঠিক মেলা বসে, সেটা একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন কি লাগলো। আর চ্যানেল যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট দেখতে চান, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।